মার্স ফায়ারকেও রিপ্রেজেন্ট করে। তাই একটা তাপপ্রবাহ বা হিট ওয়েভ বাড়তে চলেছে। এছাড়া যেমন ধরুন দাবানল বা জঙ্গলে আগুন লেগে যাওয়া, আর যেটা দেখা যাবে যে কোনো সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠা বা সাইক্লোন, ঝড়, এই ধরনের কিছু ঘটনা ঘটতে চলেছে এবং যার ফলে অনেক ক্ষয়ক্ষতিও হবে। হোপ আই এম রং। इस ज्वालामुखी का नाम है किलियाउआ ज्वालामुखी। वोल्केनो में हल्के धमाके के साथ शुक्रवार रात से लगातार लावा निकल रहा है। आसमान में काले धुएं और राख की परत भी छा गई है। चारों ओर समुद्र, बीच में आग उगलता पहाड़। आसमान में काला धुआं उठ रहा है और पहाड़ से नीचे आ रहा है गर्म खौलता हुआ लावा। ये तस्वीरें धरती के भीतर बड़ी हलचल के सबूत हैं। समुद्र से घिरे इलाके में धरती के भीतर कितनी गर्मी है, इसका अंदाजा आप लगा सकते हैं। तस्वीरें किलाउआ ज्वालामुखी की है। সক্রিয় হয়ে উঠেছে মাউন্ট ইবু নামের এক আগ্নেয় পর্বত। বুধবার সকালে ভয়াবহভাবে সক্রিয় হয়ে ওঠে মাউন্ট ইবু। পর্বতটি বিরতিহীনভাবে লাভা আর ধোঁয়া উদ্গীরণ করতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পর্বতের জ্বালামুখ থেকে নির্গত ধোঁয়া প্রায় 4 কিলোমিটার উঁচুতে উঠেছে। আগুনের স্রোত আর উত্তপ্ত ছাই পাহাড়ের নিচে ছড়িয়ে পড়ছে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে এটি মাউন্ট ইবুর পঞ্চমবারের মতো সক্রিয় হওয়া। তবে এবারের পরিস্থিতি যেন অনেক বেশি বিপজ্জনক। ধোঁয়ার সঙ্গে উঠে আসছে ছাইয়ের ভারী স্তর। কিন্তু চলতি জানুয়ারি মাস থেকে এটি যেন হঠাৎ করে ভয়াবহ রূপ ধারণ করেছে। মাসের প্রথম সপ্তাহেই 4 বার অগ্ন্যুৎপাত হয়েছে, আর বুধবারের ঘটনা সবাইকে চরম উদ্বেগে ফেলে দিয়েছে। কেন এত বিপজ্জনক হয়ে উঠছে মাউন্ট ইবু? বিজ্ঞানীরা বলছেন প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা বা রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয়তা প্রায় নিয়মিত ঘটনা। তবে মাউন্ট ইবুর মতো একটি বড় আগ্নেয়গিরি সক্রিয় হলে পুরো অঞ্চলে ভয়ানক প্রভাব পড়তে পারে। What's happening and what are the causes? How did 2025 begin with one of the deadliest disasters in California's history? On January 7th, a catastrophic chain of wildfires broke out across the Los Angeles metro area, destroying over 10,300 structures and displacing nearly 180,000 residents. Tragically, 10 lives were lost. But that's not even the wildest part. The Santa Ana winds kicked in, making it nearly impossible to contain the fire, which had been burning for days. The fires that kicked off in the Palisades region really spread through the Hollywood Hills, hitting the Sunset area and moving on to the Eaton, Hearst, and Lydia fires. 2024 সালের ডিসেম্বর মাসে অ্যাস্ট্রোজনের তরফ থেকে এই প্রেডিকশনটি করা হয়েছিল। এই ঘটনাগুলি ঘটার পিছনে কারণ হচ্ছে মার্স এই মুহূর্তে এখনও রেট্রোগেট পজিশনে আছে এবং কর্কট রাশিতে আছে। মার্স যখন রেট্রোগেট পজিশনে থাকে, অর্থাৎ মার্সের যখন স্ট্রেংথ বৃদ্ধি পায় এবং যখন আনব্যালেন্স কন্ডিশনে পৌঁছে যায়, তখনই আশপাশে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। লাস্ট ডে অর্থাৎ 19 তারিখ রবিবার দিনকে সন্ধ্যাবেলাতেও আমরা জানতে পারি যে প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা চলছিল সেখানেও অগ্নিকাণ্ড ঘটেছিল, এরকম একটি অ্যাক্সিডেন্ট ঘটেছিল এবং সেখানেও বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছিল। ছোটোখাটো ফ্যাক্টরি থেকে শুরু করে বড় শপিং মল পর্যন্ত এই সমস্ত জায়গায় যদি ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপন যন্ত্র থাকে, আগুন নেভানোর জন্য যদি আগে থেকেই কোনো ব্যবস্থা থাকে, তাহলে যদি কোনো রকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটি বড় রূপ ধারণ করবে না। এই ভিডিওটির মাধ্যমে মানুষের কাছে সেই সতর্কবার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে। তাই আপনারা যত পারবেন এই ভিডিওটিকে লাইক করুন এবং সকলের মধ্যে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।